ছাদের ফাঁক দিয়ে টপ টপ জল। পোস্ট অফিসে পলিথিন খাটিয়ে গ্রাহক পরিষেবা দিচ্ছেন কর্মীরা। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকে স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এখন শুনুন বিস্তারিত। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের ভেবিয়া পোস্ট অফিসে বর্ষা এলেই শুরু হয় জল যন্ত্রণা। পোস্ট অফিসের ছাদ চুয়ে জল পড়া যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। টপ টপ করে জল পড়তে পড়তে মেঝেতে জল জমে থাকে, আর সেই জল থেকে অফিসের কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথি এবং অন্যান্য সামগ্রী বাঁচাতে কোনো রকম পলিথিন খাটিয়ে কাজ চালাচ্ছেন পোস্ট অফিসের কর্তব্যরত কর্মীরা। পোস্ট অফিসের ভেতরের মতো একই অবস্থা বাইরের রাস্তাতেও। পোস্ট অফিসের সামনের রাস্তায় জল জমে জলযন্ত্রণার সৃষ্টি হচ্ছে, ফলে গ্রাহকরা আসতে গিয়ে ভিজে যাচ্ছেন। আবার অফিসের ভিতরে ঢুকেও দেখা যাচ্ছে জলের দখল। প্রতিদিন শত শত মানুষ এই পোস্ট অফিসে এসে নানা কাজ মেটান, কিন্তু এই ভগ্নদশার কারণে অফিসের কাজের গতি ধীর হয়ে যায়। ফলে গ্রাহকদের প্রয়োজনীয় কাজে দেরি হয়, চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের। জানা গিয়েছে এই পোস্ট অফিসের ছাদ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কিন্তু এখনও স্থায়ী মেরামতের কোনো উদ্যোগ নেয়নি দপ্তর। বর্ষার সময় দীর্ঘ সংযোগ নিয়েও থাকে বিপদের আশঙ্কা, কারণ ভেতরে জমা জল থেকে শর্ট সার্কিটের ঝুঁকি থেকে যায় প্রতিনিয়ত। এই পরিস্থিতিতে পোস্ট অফিসের কর্মীরা জানান, এই অবস্থায় প্রতিদিন কাজ করা অত্যন্ত বিপজ্জনক এবং পরিষেবা স্বাভাবিক রাখতে এই সময়ে এই সমস্যার স্থায়ী সমাধান একান্ত প্রয়োজন। এদিকে বর্ষার সময়ে পরিষেবা নিতে এসে সমস্যায় পড়তে হচ্ছে প্রবীণ গ্রাহকদেরও। এলাকার মানুষ ও স্থানীয় বিশিষ্টরা দ্রুত সমস্যার সমাধানের জন্য ডাক দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। নাহলে আগামী দিনে পরিষেবা কাজ পুরোপুরি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। কি বললেন তারা শোনাবো আপনাদের। একেবারে বেহাল অবস্থা, কি বলবেন? আমাদের বাড়ি ভেবিয়াতে প্রতিদিন আমি পোস্ট অফিসে আসি, অথচ এখানে অফিসে আসলে জল পড়ে মেশিন খারাপ হয়ে যাচ্ছে, প্রতিদিন ফেরত যেতে হচ্ছে আমাদের। আমরা চাই যে আমাদের অফিসের এখান থেকে স্থানান্তরিত হোক, বা এখানে জল মানে অফিসটা পরিবর্তন করার বা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে জল না পড়ে, মেশিন যাতে মানে খারাপ না হয় তার বিহিত ব্যবস্থা করা হোক। সমস্যা হচ্ছে আপনাদের, সমস্যা হচ্ছে স্টাফদের সমস্যা হচ্ছে। স্টাফদের সমস্যা হচ্ছে, ওরাও তো ঠিকমতো কাজ করতে পারছে না। পেপারটানি কাজ অফিসের ভেতরে যেভাবে হচ্ছে তাতে আমরা বেশি মানে বলতে পারি না যে আমাদের কাজটা তাড়াতাড়ি দিন। প্রতিদিন আসলে গায়ে জল পড়ে, সামনে অফিসের সামনেও জল জমে, এরকম সমস্যার মধ্যে আছে। এই সমস্যা তো অনেক দিনের সমস্যা নাকি? এটা অনেকদিন সমস্যা, অনেকদিন অফিসে আমরা করছি, তবুও কোনো পরিবর্তন হচ্ছে না। এখন এই অবস্থায় আমাদের আপনাদের কাছে জানানো হলো, যদি একটু সহযোগিতা করেন তাহলে যাতে পরিবর্তন হয় সেটার জন্য। আচ্ছা, আপনার নাম? গৌতম পাল, ভেবিয়া। কাজ করছেন? হ্যাঁ। কেন? এই জল পড়ছে, ছাদ থেকে জল চুয়ে চুয়ে পড়ছে ভিতরে, যার জন্য নতুন চিঠিপত্র, রেকর্ডপত্র সব আমাদের মানে জলে ভিজে যাবে। গুরুত্বপূর্ণ নথি থাকে তো সাধারণ মানুষের, সেগুলো তো নষ্ট হতে পারে। তার জন্য আমরা পেপার সব বা ত্রিপুল সেইভাবে রেখে দিয়েছি। কিন্তু তবুও তো আপনাদের কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবেই। হচ্ছে তো, জানিয়েছি আমরা, মাস্টার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তারা কি জানালেন? ওরা ঘরের জন্য দেখছেন। তাই ঘরে যদি দেখতে, কিন্তু এইভাবে যদি অনেকদিন থাকে তাহলে তো সেটা তো সমস্যা হতে পারে। সেটা আমরা বলেছি, চেষ্টা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললো যে চেষ্টা করছে। আপনার নাম? সমীরণ মণ্ডল। আপনি এখানকার স্টাফ? হ্যাঁ, এখানকার স্টাফ, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। এই অচল অবস্থা। বৃষ্টি হলে বৃষ্টির পরে ভিতরে যা জল পড়ে দাঁড়ানো যায় না, এবং পাবলিকের অসুবিধা হয়। পাবলিকও এখানে এসে ঠিক মতন পরিষেবা পায়, কিন্তু ওই বৃষ্টির জন্য ভিতরে দাঁড়াতেও পারে না। বৃষ্টিতে মানে প্রায় গোড়ালি পর্যন্ত জল জমে যায় এখানে ভিজে কাজ করতে। মেশিন যা আছে সব মেশিন ভিজে যাওয়ার সম্ভাবনা। যার জন্য এই ত্রিপল টানিয়ে খুব কষ্ট করেই এখানে কাজকর্ম করে। একটা সরকারি জায়গা, সেই জায়গাটা এরকম অবস্থা হতে পারে, কি বলবেন? অবস্থা হতে পারে, উপর মহল থেকে যে প্রশাসন যদি এর ব্যবস্থা না করে তাহলে আমাদের তো কিছু করার নেই। কি চাইছেন? কি আমরা চাইছি এখান থেকে এই ঘরটাকে শিফট করে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিংবা সংস্কার করলে, বা এ ঘর তো কিছু ঘরের বাড়িওয়ালার সাথে না আছে কীভাবে কী করছে, একটা ভালো জায়গা হলে ভালো হয়। এবার জায়গা সেটা আমরা চাইছি যে অন্য জায়গায় এখান থেকে শিফট করে নেওয়ার জন্য। আপনার নাম? অনির্বাণ মিত্র। আপনি এখানকার? আমি এখানকার এজেন্ট।